অবশেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মশিউর রহমান নিজেই স্বীকার করলেন তিনি ছুটি নিয়েছেন। তবে ছুটিতে থাকলেও প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে গিয়েছেন নিউ ইয়র্ক। সেখানে পৌঁছে সাংবাদিকদের কাছে ছুটির বিষয়টি স্বীকার করে বলেছেন আবারও দায়িত্বে ফিরবেন তিনি। এর আগে মাত্র 5 দিন আগে ঢাকায় দেশি বিদেশি সাংবাদিকদের কাছে তিনি বলেছিলেন ছুটিতে যাবার কোনো ঘটনা ঘটেনি। রিপোর্ট করছেন এস.এম. বাবু। পদ্মা সেতু প্রকল্পে আবারও ফিরে আসা প্রসঙ্গে গত শুক্রবার বিশ্বব্যাংক একটি বিবৃতি দেয়, যেখানে উল্লেখ করা হয় দুর্নীতির অভিযোগ আছে এমন আমলা ও রাজনৈতিক ব্যক্তিদের ছুটিতে পাঠাতে বাংলাদেশ সরকারের ব্যর্থতার জন্য গত জুনে অর্থায়ন চুক্তি বাতিল করা হয়েছিল। কিন্তু সম্প্রতি এই শর্ত পূরণ হওয়ায় বিশ্বব্যাংক ফিরে এল। এই শর্ত পূরণের শেষ ব্যক্তি ছিলেন ডক্টর মশিউর রহমান। বিশ্বব্যাংকের বিবৃতির দুদিন আগেও যিনি গত মঙ্গলবার ঢাকায় দাবি করেছিলেন তিনি ছুটিতে যাচ্ছেন না। আমি ছুটি চাইলে যে ছুটি মঞ্জুর করবেন আর যে ছুটি চাইবে তাদের মধ্যে এরকম কিছু হয়নি। অন্য লোক যদি কিছু বলে থাকে সেটা অতটা নির্ভরযোগ্য নয়। তবে ডক্টর মশিউরের এই বক্তব্যের আগের রাত থেকেই ঢাকার সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হয় তিনি ছুটিতে যাচ্ছেন। অবশেষে তিনি তা স্বীকার করলেন গতকাল নিউ ইয়র্কে নেমেই। আমার ছুটিতে আমি থাকবো, যদি আমরা কি পাবো স্যার? আমার ছুটি শেষে যায় পদ্মা সেতু যেটা ছিল সেই বিতর্ক শেষ হয়ে গেছে। একই সময় তিনি আলোচিত পদ্মা সেতু প্রকল্পের সফলতাও প্রত্যাশা করেন। বিশ্বব্যাংকের সাথে আমাদের বিভিন্ন বিষয়ে মতনৈক্য ছিল, সেটা মিটে গেছে। ওদের মিশন যাবে এবং তারা এই প্রকল্প কিভাবে বাস্তবায়ন করা যায়, দ্রুতভাবে করা যায়, সেগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে সরকারের সাথে সম্মত হওয়ার পরে কাজ শুরু হবে। এটা সুখবর। উল্লেখ করা যেতে পারে এর আগে একই প্রকল্পের সাথে সম্পর্কিত সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, যদিও সেক্ষেত্রে আবুল হোসেনের পদত্যাগ করার 1 মাস পর সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছিল। এস.এম. বাবু।